আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, মানুষের ইন্তেকাল হওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে এই 5-4টা কাজ কখনো করবেন না, তাতে ওই মানুষের আত্মাটা কষ্ট পায়। নাউযুবিল্লাহ। এই কাজগুলো সবাই হেফাজতে থাকবেন, খেয়াল করবেন এই 4টা কাজ যেন কখনো না হয়ে যায়। মানুষের মৃত্যুর পরে এই 4টা কাজ করবেন না, আপনি এই 4টা কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। 1 নম্বর হলো, মানুষের মৃত্যুর পর মানুষকে দাফন করতে দেরি করলে ওই আত্মা কষ্ট পায়। তার মৃত্যু হয়ে গেছে, এখন তাকে কবরে শায়িত করতে হবে। তার কবরের মধ্যে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। আপনি কবরের মধ্যে শায়িত করার পরেই তার, যদি সে ভালো হয়, তার কবরের মধ্যে জান্নাতের শান্তি শুরু হয়ে যাবে। আর যদি সে বদকার হয়, কবরের মধ্যে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। এই কারণে দুনিয়ার মধ্যে রেখে তাকে কষ্ট দেওয়া, তার আত্মায় কষ্ট দেওয়া, এটা আপনার জন্য ঠিক হবে না। অমুকের সন্তান বিদেশে আছে, সে আসবে, তারপরে 2 দিন পরে দাফন হবে। এই কাজটি না করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যু দিয়েছে তার আখিরাতের জিন্দেগি শুরু হওয়ার জন্য। আর আখিরাতের জিন্দেগি শুরু হয় তার কবরের জিন্দেগির থেকে। এই জন্য মৃত্যু হওয়ার পরে 4টা কাজ করবেন না, এতে ওই ব্যক্তির আত্মা কষ্ট পায়। এই 4টা কাজের প্রথম কাজ হলো যে তার মৃত্যুর পরে দাফন কাফনের মধ্যে দেরি না করা, তার কবরে শোয়াইতে, দাফন করতে, যেটাকে বলি আমরা দাফন, কবরে দাফন করতে দেরি করলে ওই ব্যক্তির রুহটা কষ্ট পায়। এই কাজটা কখনো করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যেন সঠিক সময় তাকে দাফন করতে পারি। সবাইকে একদিন ইন্তেকাল করতে হবে। আমরা দুনিয়ায় কেউ থাকতে পারবো না। দুনিয়ায় থাকার জায়গা নয়, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ তাআলা যার হায়াত যতদিন পর্যন্ত লেখছে সে তখনই মারা যাবে। কিন্তু আমরা একটা কথা, শিরকি কথা বলে ফিরি, সেটা হলো কি, অকাল মৃত্যু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন না, ওই বান্দা, ওই বান্দির সঠিক সময় মৃত্যু হয়েছে, তার ওই সময় মৃত্যু লেখা ছিল। কিন্তু আমরা যদি একটু অল্প বয়সে মারা যায়, দাড়ি পাকে না এই সময় মারা যায়, বা যে কোনো সময় মারা যায়, বলি অকাল মৃত্যুতে আমরা শোকাহত। নাউযুবিল্লাহ। কালো অকাল মৃত্যু হয় না। যার মৃত্যু যখন লিখে রাখছে তখনই তার মৃত্যু হবে। এই জন্য এই কথাটা বলার থেকে বিরত থাকবেন, এতে ওই আত্মায় কষ্ট পায় এবং যারা এই কথাটি বলে তারাও গুনার ভাগীদার হয়ে যায়। এই জন্য অকাল মৃত্যু এই শব্দটা নিষেধ। এই শব্দটা কখনো বলবো না। আমরা অকাল মৃত্যু হয় না। আল্লাহ তাআলার যার যতদিন হায়াত লিখে রাখছেন তখনই তার মৃত্যু হবে। একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। এই জন্য অকাল মৃত্যু এই শব্দটা বলার থেকে বিরত থাকতে হবে। কারো মৃত্যুর পরে এত জোরে কান্না করে, কান্নার মধ্যে এত শব্দগুলা ব্যবহার করে, যে শব্দগুলা কুফরি কথাবার্তা, যে আল্লাহ তাআলা চিৎকার করে কাঁদে আর বুকুর মধ্যে চাপড়াইতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাআলাকে আমার সন্তানই পাইল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলের সন্তানকে, সকলের পরিবারকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করে। কিন্তু মৃত্যুর পরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহকে আমার সন্তানই পাইল। এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। আমার সন্তানই দেখলো, আমার বাবাকেই দেখলো, আর কোনো সন্তান পাইল না। চিৎকার করে কাঁদতে থাকে, বুক চাপড়াইতে থাকে, কান্না আসবে, চোখের দিয়ে পানি পড়বে। কেউ মারা গেলে কষ্ট তো অবশ্যই লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু চিৎকার করে কেঁদে বিভিন্ন রকম শ্লোক গাথা এগুলা বলা, এর দ্বারা ওই মৃত্যু ব্যক্তির আত্মাটায় কষ্ট পায়। এই 3 নম্বর কাজটা কেউ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজতে রাখুন। কারণ মৃত্যুর পরে আপনি তার জন্য দোয়া করবেন। আপনি যেই অবস্থায় আছেন, আপনার উজু না থাকুক, আপনি উজু করতে পারতেছেন না, শোকাহত, আপনি বসে বসে সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, তোমাদের মধ্যে কি এমন কেউ ব্যক্তি আছে যে রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করবে? সাহাবা একরাম বললেন, আল্লাহর রসুল, এটা খুব কম সংখ্যক লোকের দ্বারাই সম্ভব যে 10 পারা কোরআন তেলাওয়াত করবে এক রাতের মধ্যে। আল্লাহ তাআলার রসুল বলেন, সবার দ্বারা সম্ভব,
কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। উজু ছাড়াও আপনি পড়তে পারবেন কোরআন না ধরে। অতএব আপনি বসে বসে সূরা ইখলাসগুলো পড়েন আর মনে মনে এটা ওই ব্যক্তির রুহের মধ্যে বসাইয়া দেন যে তার রুহে আল্লাহ আপনি পাঠাইয়া দেন, তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলেন, কেউ যদি কারো মারা গেছে, কবরস্থ করা হয়েছে বা কবরস্থ করা হয় নাই, সে যদি 70,000 বারের কালিমায়ে তয়্যিবার একটা নিসাব পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম পাঠ করবেন। অনেকবার হয়ে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা 100 বার হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, মানে মাঝে মাঝে পড়বেন। আর পুরাটা সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার পড়লে এক নিসাব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 70,000 বারের এক নিসাব যদি কারোর রুহে বক্সাইয়া দেওয়া হয়, পাঠানো করা হয়, রেসালি করা হয়, আল্লাহ তাআলা ওই বান্দির কবর আযাবকে মাফ করে দেন। আল্লাহু আকবার। সিররি সাকতি রাহিমাহুল্লাহ একজন আল্লাহ তাআলার বুজুর্গ, একজন ওলি মানুষ। সে একজন জানতে পারলেন একজন যুবক কাশফ জানে। যুবক মানে এই মানে যুবক বলতে আমরা বুঝি দাড়ি ছাঁচা, প্যান্ট শার্ট পরা, না যুবক, ওই যুবক দাড়িওয়ালা যুবক, নামাজি যুবক, কিন্তু সে কাশফ জানে। কাশফ বলা হয় এমন গায়েবের খবরের মধ্যে গায়েবের খবর জানেন। আল্লাহ তাআলা জানায়া দেন। নবীদের উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন, নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন জিবরাইল দ্বারা, ফেরেশতার দ্বারা। আর আল্লাহর ওলি যারা, আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি যারা, তাদের উপরে এলহাম নাজিল করেন আল্লাহর পক্ষ থেকে। তা কাশফ হইল অদৃশ্যের মধ্যে অনেক কিছু হয়, এটা আল্লাহ তাআলার বুজুর্গ বান্দাদের জানায়া দেওয়া হয়। ওই কাশফ জানে আমি জানতে পারলাম। কে বলতেছেন? সিররি সাকতি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি জানতে পারলাম যে ওই যুবক কাশফ জানে। আমি জানার জন্য ওই যুবকের কাছে গেলাম, যা দেখলাম ওই যুবক কান্না করতেছে, যুবকের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বসলাম, কিছুক্ষণ পরে যুবক কান্না থামিয়ে দিয়ে দেখলাম মুস্কি মুস্কি হাসে। তো যুবক যখন কান্না করতেছে, তো আমি জিজ্ঞেস করলাম আপনি কান্না করতেছেন কেন? যুবক বলতেছে আমি কাশফের মাধ্যমে দেখতে পারলাম আমার মায়ের কবরের মধ্যে আযাব হইতেছে, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে কেন্দে কেন্দে কান্না করে দোয়া করতেছি, আল্লাহ আমার মায়ের কবর আযাবকে মাফ করে দেন, এই জন্য আমি কাঁদতেছি। তো সিররি সাকতি রাহিমাহুল্লাহ বললেন যে আমার 70,000 বার পড়ার কালেমা তয়্যিবা 70,000 বার পড়ার একটা নিসাব ছিল। আমি 70,000 বার পড়ে পড়ে আমি আমার জন্য একটা নিসাব রেখে দিয়েছি। আমি আমার বাবার জন্য একটা নিসাব পড়ে তার কবরে পাঠিয়ে দিয়েছি। আমার মায়ের জন্য একটা নিসাব পড়েছি, আমার শ্বশুরের জন্য একটা নিসাব পড়েছি, আমার সন্তানের জন্য একটা নিসাব পড়েছি, আমার স্ত্রীর জন্য এক নিসাব হলো 70,000 বার। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলতে পারেন এই 70,000 বার আমি কিভাবে ইয়াদ রাখবো, মুখস্থ রাখবো? 70,000 বার এখন ডিজিটাল তসবিহ বের হয়েছে, ঘড়ির মতো আঙ্গুলের মধ্যে রাখা যায়। ওটা টিপ দিলেই, ওটা টিপ দিয়ে রেখে দেবেন, আপনি দেখবেন 5-10 মিনিট পর, আধা ঘন্টা পর এটা সাদা হয়ে যাবে। আবার যখন ওই বড় বাটনটা, ছোটো বাটনটা টিপ দিবেন না, তাহলে সব মুছে যাবে। বড় বাটনটা টিপ দিবেন, দেখবেন যে আপনি 5,000 বার পড়েছেন, 7,000 বার পড়েছেন। উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়া যায়। আঙ্গুলের মধ্যে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুম আসে না রাতে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, দেখবেন কোন সময় ঘুমায় গেছেন আপনি নিজেও জানেন না, কিন্তু আপনার ওই ঘড়ির মধ্যে, ওই তসবির মধ্যে উঠে আসে। একটা আছে স্টিলের বড়, ওইটা ভারী, আর একটা আছে পাতলা ঘড়ির মতো, অল্প টাকায় 60 টাকা, 70 টাকা, 50 টাকায়, কোথাও 30 টাকায় বিক্রি হয়। তো ওইটা আঙ্গুলের মধ্যে আপনি ইয়াদ রাখতে, অর্থাৎ ওটা দ্বারা গণনা করতে সুবিধা।
তো আপনি ঘুমায় গেলেন, ঘুমায় উঠে দেখলেন ওই সাদা বড় বড় বাটনটা টিপ দিলেন, দেখলেন 5,000-এর 6,000 হয়ে গেছে, 7,000 হয়ে গেছে। একদিনে পড়তে হবে এমন না, আপনি 1 সপ্তাহ পড়েন, 1 মাস পড়েন, 70,000 বার হইল, একটা নেশাব হয়ে গেল, ওটা আপনার নিজের জন্য রেখে যান। আর একটা এরকম নেশাব পড়েন আপনার মায়ের জন্য, আর একটা নেশাব পড়েন আপনার বাবার জন্য, এরকম পড়েন। তো সিররি সাকতি রাহিমাহুল্লাহ বলেন, আমার একটা নেশাব পড়া ছিল, আমি কারো রুহে বকশিস করি নাই। আমার খুব মায়া লাগলো ওই যুবকের জন্য। যুবক বলতেছে, আমার মায়ের কবরের মধ্যে আযাব হইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আমি মনে মনে বললাম, আল্লাহ, আমার 70,000 বারের একটা কালেমায়ে তৈয়্যিবার খতম আছে, এই সওয়াবটুকুন এই যুবকের মায়ের কবরের মধ্যে আপনি পৌঁছাইয়া দেন। আমি মনে মনে দোয়া করলাম, হাত উঠাইলাম না। আর এই জিনিসটা, এই কথাটা আমি মনে মনে বলছি, এমন মনে মনে বলছি যে ফিসফিস আওয়াজও হয় নাই। আমি ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া আর পৃথিবীর কেউ জানার কথা নয়। কিন্তু আশ্চর্য করে আমাকে কিছুক্ষণ পরে দেখলাম যুবকের চেহারার মধ্যে হাসির রেখা দেখা যাচ্ছে। হাসতেছে যুবক, এখন মুস্কি মুস্কি হাসতেছে। এইমাত্র কান্না করলো, এখন হাসতেছে। ও যুবক, আপনি এইমাত্র কান্না করলেন, মায়ের কবরের মধ্যে আযাব হইতেছে, এখন আবার হাসতেছেন কেন? বলতেছে, আমি দেখতেছি হঠাৎ আমার মায়ের কবরের মধ্যে জান্নাতের শান্তির ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। তো সিররি সাকতি রাহিমাহুল্লাহ বলতেছেন, এই ঘটনার দ্বারা আমার 2টা জিনিস পরিষ্কার হয়ে গেল, 2টা জিনিসের সত্যতা আমি পেয়ে গেলাম। একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তৈয়্যিবা, যেটাকে আমরা বলি কালেমা তৈয়্যিবা, যদি 70,000 বার পড়া হয়, তাহলে কারো কবরের মধ্যে যদি রিসালি করা হয়, তাহলে তার কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর একটা হইল যে এই যুবক যে কাশফ জানে, এটাও আমার কাছে প্রমাণ হয়ে গেল, সত্যতা প্রমাণ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য কেউ মারা গেছে, আপনি কান্না না করে, উজু থাকুক না থাকুক, বসে বসে কিছু না পারেন, সূরা ইখলাসটা 3 বার পড়েন, আলহামদু সূরাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পারেন ততবার পড়েন। 70,000 বারই যে আজকে একদিনে পড়তে হবে এমন না, আপনি 100 বার পড়েন। একবার লা ইলাহা ইল্লাল্লাহর কত সওয়াব আল্লাহ তাআলা রসুল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা, এতটুকু খালি জায়গা যদি আল্লাহ তাআলা নেকির দ্বারা ভরপুর করে দেন, যতটুকু নেকি পাওয়া যায়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দা অথবা বান্দির আমল নামার মধ্যে এই পরিমাণ নেকি দান করেন। আল্লাহু আকবার। মা বোনেরা, এই তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তৈয়্যিবাটা যখন নামাজ পড়া যায় না, নামাজ পড়া আপনাদের জন্য জায়েজ নয়, এমন একটা সময় আসে, তখনও আপনি এই কালেমার তাসবিহ খতমটা আপনি পড়তে পারবেন। তো এই কালেমাটা পড়তে পারবেন 70,000 বার পরে আপনার জন্য, আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য রেখে দিবেন। তো আমরা বলছিলাম যে মৃত্যুর পরে 4টা কাজ করলে তার রুহে কষ্ট পায়। এর মধ্যে 3 নম্বর হইল চিৎকার করে কান্না করা, বিলাপ করা, বিভিন্ন শ্লোক গাথা বলা, এর দ্বারা তার রুহে কষ্ট পায়। 4 নম্বর হইল মৃত্যু ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায়, ওই ওসিয়তটা পুরা করা। এমন মানুষ অনেকে দেখা যায় ওসিয়ত করছে, আমার ওই জায়গাটা মসজিদ মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, আমার সম্পত্তির এত ভাগ মসজিদ মাদ্রাসা গরিবদের জন্য দিয়ে দিলাম, কিন্তু তার ওসিয়ত পুরা করে না, এর দ্বারা রুহু কষ্ট পায়। ওসিয়ত পুরা করবেন, কিন্তু যদি কোনো না জায়েজ ওসিয়ত করে, ওই না জায়েজ ওসিয়ত পুরা করা কিন্তু জায়েজ নয়। ওসিয়ত যদি এমন হয় যে আমার সন্তানকে গান শোনাই, গান শিখাইও, আমার সন্তানকে বাজনা শিখাইও, আমার মৃত্যুর পরে একটা গানের আসর জোগাইও, এরকম ওসিয়ত করলে সেটা জায়েজ নয়, সেটা পূর্ণ করাও হারাম। তো এই 4টা কাজ আমরা করব না। মানুষের মৃত্যুর পরে তাকে তাড়াতাড়ি দাফন করব, তার জন্য দোয়া করব, নিজেরাই দোয়া করব, নিজের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার রসুল বলেন, যেই দোয়ার মধ্যে এই দোয়াটা পড়া হয়, অনেকের মা বাবা জীবিত, তারাও এই দোয়াটা পড়তে পারবেন। যাদের মা বাবা ইন্তেকাল করে গেছেন,
তারাও এই দোয়াটা পড়তে পারবেন, সকলের জন্য এই দোয়াটা পড়তে পারবেন। তো আমরা এই 4টা কাজ করব না, এই 4টা কাজ করলে ওই রুহু, ওই ব্যক্তির রুহু, ওই ব্যক্তির আত্মা কষ্ট পাবে। আর তাদের বদদোয়া যারা কাজ করবে, ওই আত্মার বদদোয়া আপনার শরীরে লাগবে, আপনার আমল নামার মধ্যে লাগবে, আপনার জীবনের মধ্যে লাগবে, আপনার পরিবারের মধ্যে লাগবে। আর এতে আপনার জন্য ক্ষতির কারণ হইতে পারে, নাউযুবিল্লাহ। এই জন্য এই 4টা কাজ থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। মৃত্যু ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করব। হাঁটা চলা বসা অবস্থায়, সর্ব অবস্থায় তাদের জন্য সূরা ইখলাস পড়তে পারেন, উজু থাকুক না থাকুক, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তৈয়বার খতম পড়তে পারেন। আপনি সন্তান হন, আপনি যেই হন, তার জন্য একবার দোয়া করেন। মা বাবার কথা মনে হয়েছে, আপনি সাথে সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর দ্বারা আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা নেকি দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ তাআলা চাইলে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।